পুরনো সরকার হোক কিংবা নতুন সরকার, মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের মাত্রা যেন কমতেই চাইছে না। বছরের পর বছর ধরে অপেক্ষা, তারপর আন্দোলন করেও মনের মতো দাবি পূরণ না হওয়ার জেরে এমনিতেই বিরক্ত হয়ে রয়েছেন সকল কর্মচারীরা। আর অন্যদিকে বাংলায় সরকার বদলের পাশাপাশি তারা আশা করেছিলেন এবার হয়তো তাদের সুদিন আসতে চলেছে। কিন্তু কোথায় কি? একদিকে আগামী 30 মে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন বলে খবর, তবে কিছু সংগঠন সেই ডাক না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন। আর অন্যদিকে বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া ডিএ মামলা আগামীকাল অর্থাৎ 27 মে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হতে চলেছে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সংক্রান্ত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে ডিএ মামলায় রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে 3 সপ্তাহ পিছিয়ে যাওয়ার পর মামলাটির পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে আগামীকাল অর্থাৎ 27 মে 2026। এদিকে এই বিষয়ে সিলমোহর দিয়েছেন খোদ ডিএ মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সরকার 3 সপ্তাহ ডিএ মামলা পিছিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্টের কাছে তাদের আবেদন রেখেছিল। মলয় মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের তরফে জারি করা নোটিশের ছবি পোস্ট করেছেন। সেটা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে এদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে পারে। যদিও আগামীকাল শেষ অবধি কী হয় এখন হচ্ছে সেটাই দেখার। এ ব্যাপারে একজন সমাজ মাধ্যমে লিখেছেন, অত্যন্ত ভালো তথ্য। 27/5/2026 তারিখেই বোঝা যাবে মহামান্য সুপ্রিম কোর্টে নতুন রাজ্য সরকার এবার কি বলেন। আমরা আমাদের দাবিতেই অনড় থাকব, পরন্তু ইনকাম ট্যাক্সের নিয়ম মোতাবেক যেন ইন্টারেস্ট সরকার মিটিয়ে দেন। মহামান্য সুপ্রিম কোর্ট প্রায়শই ইন্টারেস্ট দেওয়ার আদেশ দিয়ে থাকেন। সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ অমান্যকারী তৎকালীন আমলারা যেন শাস্তি পায়। তার আবেদনে অনড় থেকে একটা দৃষ্টান্ত রাখা হোক, যাতে ভবিষ্যতে আইনকে বৃদ্ধাঙ্গুলি না দেখাতে সাহস পায়। ধন্যবাদ ও অনেককে শুভেচ্ছা। আপনাদের সংগ্রামী মনোভাব ও ত্যাগ ইতিহাসে লেখা থাকবে। অনেকেই আবার যারা ডিএ মামলা নিয়ে এত টালবাহানা করেছে, অর্থাৎ পূর্ববর্তী তৃণমূল সরকার, তাদের শাস্তিও চেয়েছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ডিএ দিতে একটু দেরি হয় হোক, এই সরকার শীঘ্রই মানবিক বার্তা দেবেন। কিন্তু যাদের কারণে ডিএ নিয়ে টালবাহানা হলো এত বছর, তাদের যেন আগে শাস্তি হয়। অন্যদিকে নবনির্বাচিত শুভেন্দু অধিকারীর সরকার আগামী 30 মে নবান্নে যে বৈঠকের আয়োজন করেছে, সেই বৈঠকে যারা ডাক পাননি তারা মারাত্মকভাবে ক্ষুব্ধ। এদিকে আগামী 30 মে নবান্নে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে বকেয়া ডিএ নিয়ে জোট কাটার সম্ভাবনা রয়েছে। এদিন সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ বৈঠকের জন্য ডাক পেয়েছেন। তবে বাকিরা কী দোষ করল, সেই নিয়েই এবার উঠছে একাধিক প্রশ্ন। এ ব্যাপারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বাম সমর্থিত কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী যে দলেরই হোক না কেন, তাকে সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে কাজ করতে হবে। কিন্তু বৈঠক ডাকার ক্ষেত্রে আমরা সেই নিরপেক্ষতা দেখতে পেলাম না। 2011 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পে কমিশন এবং নানান দাবি দাওয়া নিয়ে বারংবার তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল কোঅর্ডিনেশন কমিটি। এমনকি তৎকালীন সরকারের রোষানলে পড়ে আমাদের বহু কর্মী সমর্থককে জেলেও যেতে হয়েছে। আমরা যারা এতদিন ধরে আন্দোলন করলাম, তাদের আন্দোলনের মর্যাদা দিল না সরকার। আমরা আশা করব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের মতামত শুনতেও আলোচনার দরজা যাতে খোলা রাখে। এবার প্রশ্ন উঠছে, আদৌ কি আগামী 30 মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের এই দীর্ঘদিনের জোট কাটবে? এ ব্যাপারে সম্প্রতি ডিএ আন্দোলনকারী তথা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বড় তথ্য দিয়েছিলেন। তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, আগামী 30/5/2026 তারিখে ডিএ মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে নবান্নে।
সাথে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না এটা সম্পূর্ণ তার সরকারের বিষয়। এক্ষেত্রে আমাদের ডাকা হয়েছে ডিএ নিয়ে আমরা যে দীর্ঘদিন ধরেই লড়াই লড়ছি তা মুখ্যমন্ত্রী জানেন। যে কারণেই তার ও রাজ্য সরকারের মনে হয়েছে ডিএ সংক্রান্ত বিষয়ে কোনো নিষ্পত্তি করতে গেলে আমাদের মতামতের প্রয়োজন, তাই হয়তো আমাদের বৈঠকে রেখেছেন। তবে এটুকু বলতে পারি আমরা রাজ্য সরকারের কাছে সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের দাবি তুলে ধরব। সব মিলিয়ে আগামীকাল অর্থাৎ 27 মে দেশের সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানিতে এবং আগামী 30 মে নবান্নে কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সাথে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বকেয়া ডিএ নিয়ে কি আলোচনা হয় সেটাই হচ্ছে দেখার। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এর পরবর্তী লেটেস্ট আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।